আরে এই বুদ্ধুর বোকামির জন্য তো গোটা গ্রামের লোক নাজেহাল হয়ে যাচ্ছে। বুদ্ধু পরশুদিন রামুর সব ডিমগুলোকে ভেঙেছে, বলে কিনা মুরগিটা হরিয়ার লাখ টাকা লটারি টিকিট খেয়ে নিয়েছে, নম্বর নাকি ডিমের মধ্যে আছে। কাল গ্রামের পুকুরে লাফ দিয়েছিল, বলে কিনা সমস্ত মাছগুলোকে ও ডুবে যাওয়া থেকে বাঁচাবে। ওর জন্য আমার খদ্দেশা পালিয়েছে, বলে কিনা আমার গরুর দুধের সাথে যাতে জল মিশে একবারে আসে সেই জন্য আমি বেশি করে জল খাওয়াই। আরে রে রে, বুদ্ধুর মাথাটা মোটা হতে পারে কিন্তু মনটা সরল, ওর মনটা সত্যিই খুব ভালো। এই ভালো মানুষের জন্য তো গ্রামের লোকেরা বিপদে পড়ে যাচ্ছে। হয় তুমি বুদ্ধুকে সামলাও, না হলে কিন্তু সবাই মিলে তোমার ওপরেই চড়াও হবে রঘুরাম। আরে আমি তো সব চেষ্টা করেছি, এখন আমি আর কি করব? সেইভাবে বোঝালে বুদ্ধুর বুদ্ধি ঠিক খুলতো। তাহলে তুমি করে নাও খুড়ো। আমি রাজি, বুদ্ধু আমার কাছে ট্রেনিং নিক, 1 মাসের মধ্যে গায়ে সবচেয়ে বুদ্ধিমান হয়ে যাবে, বুঝেছো রঘু? 1 মাস নয়, 1 জন্ম কম পড়ে যাবে। তাহলে ওই কথাই রইলো, বুদ্ধু মঙ্গলের কাছে থেকে বুদ্ধি বাড়ানোর ট্রেনিং নেবে। আশীর্বাদ দেন বাবু, এই বুদ্ধু যেন ভালো করে ট্রেনিং নিতে পারে। হয়েছে হয়েছে, বুদ্ধু তুই এমন কাঁদছিস যেন বিদেশ যাচ্ছিস। পাড়ার মধ্যেই তো থাকবি নাকি? চল এখন তাড়াতাড়ি চল, মঙ্গল অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে বাবু। আয় বুদ্ধু, আজ থেকে তোর বুদ্ধি বাড়ানোর ট্রেনিং শুরু। কাকা, প্রথম কথা, বুদ্ধিমানেরা কম কথা বলে, না ভেবে কোনো কথার জবাব দেয় না, বুঝলি? কি যে বল? এখনই তো বললেন যে বুদ্ধিমানেরা বেশি কথা বলে না। আচ্ছা ঠিক আছে, যা বাজার থেকে 2 কেজি মিষ্টি আম কিনে আন, আম যেন টক না হয় বুদ্ধু, ভালো করে বুঝে শুনে মিষ্টি আমি আনিস বুদ্ধু। ঠিক আছে কাকা। হ্যাঁ ভাই বলো কি চাই? আরে ভাই কি এত ভাবছো, বলো কি চাই? সবার ট্রেনিং চলছে তো, আমারে বলিছে যে বুদ্ধিমান লোকজন একটু কম কথা বলে আর কথা বলার আগে ভাবে, তাই আমিও ভাবছিলাম। আরে ভাই ভাবা হয়ে গেছে তো বলো। কি ভাবতে হবে সেটা তো মঙ্গল কাকা বলেনি। যাকে আমারে 2 কিলো আম দাও তো মিষ্টি। মঙ্গল কাকা বলেছিল আম যেন মিষ্টি হয়, কিন্তু ভেতর থেকে এগুলো মিষ্টি কিনা কি করে বুঝবো? আমার মনের ভিতরে আমার নিজের বুদ্ধি আছে, আমি একটা একটা করে সব আম খেয়ে দেখবো, তারপরে নিয়ে যাব। সব আম মিষ্টি, এবার নিয়ে যাই, কাকা খুশি হয়ে যাবে। এই নাও কাকা, মিষ্টি আম নিয়ে এসি। বাহ বুদ্ধু, সাবাস। কি রে, এ তো আজ খাওয়াম। আপনি বলেছিলেন তো যে মিষ্টি হতে হবে আম, দেখে আনবি, তা দেখে বুঝতে পারিনি তো, তাই খেয়ে এনেছি। কত ভাগা, তোর এটো আম খাবো আমি? যাই হোক, তোর খালি মাথায় বুদ্ধি ভরতেই হবে, ওটাই তো কাজ। শোন বুদ্ধু, নিজেদের সঙ্গে সঙ্গে পশু পাখিদেরও খেয়াল রাখতে হয়, ওরা যেন অভুক্ত না থাকে। কাকা দেখে নে, কাল থেকে তোকে করতে হবে কিন্তু। চল এবার ক্ষেতের দিকে যাব। এটা আমার জমি, এখানে যে এত সবুজ ফসল দেখছিস আমার পরিশ্রমের ফল। এবার এখানে বসে ফসল পাহারা দে, আমি একটু ঘুরে আসি। আপনি সাবধানে যান, এই বুদ্ধু এখন এই ক্ষেতের পাশের দিকে নড়বে চড়বে না। সাবাস। মনে হচ্ছে কাকা এখানেও এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে। বাহ,
আরে বুদ্ধু বসে বসে হাসছিস যে গোটা ফসল তো বরবাদ হয়ে গেল। আচ্ছা, আপনি তো বলেছিলেন সকালবেলা যে পশু পাখি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আরে চুপ কর হতভাগা। এই বুদ্ধু, দেওয়ালটা পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। কি করে করবি? কাকা ঝাঁটা দিয়ে। আরে বুদ্ধু, ওই পোকা মৌমাছি এসব ঝাড় দিয়ে যায় না, মশাল লাগে। দাঁড়া বানিয়ে দি। এই নে, এটা দিয়ে ওই পোকাগুলো মেরে দে। শোন বুদ্ধু, কিছু বাদ না যায়, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা কি করেছিস বুদ্ধু? সাদা ঘরে ধোঁয়া? একে কাকা, ওই ঘুন পোকা সারা ঘরে একবার ছড়িয়ে গিয়েছিল। এ ভগবান, আগুন! নে বুদ্ধু, এটা মোরল মশাইকে দিয়ে আয়। গিন্নিমা এই মিষ্টি খেতে খুব ভালোবাসেন। বলবি আমি গেলে হাতে করে খাওয়াতাম। আর গিন্নিমাকে আমার হয়ে প্রণাম জানাবি। যা বললাম তাই বলবি। এই মঙ্গল কাকা আপনার জন্য আপনার প্রিয় মিষ্টি পাঠিয়েছে, আর আপনারে একটা কথা বলতেও বলিছে। আপনি আপনার বউটা একটু ডেকে নেন, তারও একটা কথা বলতে বলিছে। আরে শুনছো গিন্নি, এদিকে এসো। মঙ্গল মিষ্টি পাঠিয়েছে আর তোমায় কি বলবে বলছে। বল বুদ্ধু। আপনার স্মরণ ছুতে বলিছে মঙ্গল কাকা। হ্যাঁ, বাহ 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 বাহ, মঙ্গলকে আমার আশীর্বাদ জানাস। আর তুইও বুদ্ধু, মঙ্গলের সঙ্গে থাকতে থাকতে তুইও বুদ্ধিমান হয়ে যাচ্ছিস। তার কি বলেছে মঙ্গল? হ্যাঁ বলো বুদ্ধু, আর কি বললো? আর উনি বলিছেন উনি যদি নিজে আসতেন তো আপনার জড়াই ধরে একবারে ভালোবেসে নিজের হাতে মিষ্টি খাওয়াতেন। কি? হে ভগবান, ছি ছি ছি। কি মঙ্গলের এত সাহস? আমার গিন্নিকে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়াবে বলেছে? দেখাচ্ছি মজা ওকে। কিরে মঙ্গল, তোর তো খুব সাহস দেখছি। আমার গিন্নিকে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়াবি বলেছিস? আমি তো এসব কিছু বলিনি। হ্যাঁ বলিছে মঙ্গল কাকা, আমার এটা বলিছে। এখন দেখো কেমন অস্বীকার করতেছে। আরে আমক, আমি হাতে করে মোরল মশাইকে খাওয়াবো বলেছি। আর গিন্নিমাকে প্রণাম। ও এসব নিজের বুদ্ধিতেই করেছে। আমাকে মাফ কর মঙ্গল, আমার আগেই বোঝা উচিত ছিল রে যে বুদ্ধু যখন কিছু বলছে তাতে নিশ্চয়ই গন্ডগোল থাকবে। কি হয়েছে মঙ্গল কাকা, আপনি কোথাও যাচ্ছেন? না রে বুদ্ধু, ট্যাক্স বাঁচাচ্ছি। ট্যাক্স? কিরকম ট্যাক্স? সরকার রোজ ট্যাক্স বাড়াচ্ছে, তাই আমি বেশি টাকা ব্যাংকে রাখছি না, না হলে ওরা আমার টাকাতে ট্যাক্স বসিয়ে দেবে। এটা কিরকম কথা? আপনি খাটবেন আর ওরা ট্যাক্স নেবে কেন? তুই শুধু এই পোঁতলাটা কুয়োর মধ্যে ফেলে দে, ব্যাংকের থেকে নিরাপদ। আমাদের কাছে খবর আছে তুমি নাকি ট্যাক্স ফাঁকি দিয়েছো। নিজের পয়সা বাঁচানো চুরি করে নাকি? আমরা আমাদের টাকা কুয়োতে রেখেছি, ব্যাংকের থেকেও সুরক্ষিত জায়গায়। হ্যাঁ, আপনারা এখন যান। সাবাস বুদ্ধু, এর জন্য তুমি পুরস্কার পাবে। আর মঙ্গল, কাল তুমি সমস্ত বিল নিয়ে এসে এর হিসেব দেবে। আমার সর্বনাশ করে দিল বুদ্ধু, আমার টাকা। কি মঙ্গল খুড়ো, তুমি তো বুদ্ধুকে ট্রেনিং দেবে বলেছিলে না? ওকে বুদ্ধিমান তৈরি করবে, তার কি হলো? আমি কেন, ভগবানও পারবে না। নিয়ে যাও একে আমার সামনে থেকে। এমনিতে কালো টাকা ধরিয়ে দিয়ে বুদ্ধু ভালো কাজ করেইছে। না বুঝে হলেও তোমার ট্রেনিং তো কাজে লেগেইছে খুড়ো, তাই না? বেজাও এখান থেকে বলছি। চলেন বাবু, মঙ্গল কাকা রাগ মঙ্গল ঘুরে চলে যাওয়ার আগে চলেন।